নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল তো কাজ হয়নি বৃষ্টির জন্য, গত দুদিন মনে হয় না, গতকাল শুধু হয়নি। হ্যাঁ, গতকাল হয়নি বৃষ্টির জন্য, এই জন্য আজকে বৃষ্টি বলতে সকাল সকাল এমন শুরু হলো যার ফলে কেউ কাজেই আসতে পারবে না। সকালে শুরু হয়ে গেলে তো সারাদিনটা এইরকম হয়ে যায়। হ্যাঁ, এবার আজকে চলে এসেছে কাজ করতে। এই যে ভেতরের দিকে ওই যে জানলার যে কর্নারগুলো সেইগুলো হচ্ছে, প্রায় হয়তো আজকে কাজ হয়ে যেতে পারে শেষ দিলে। রান্নাঘরটা যে ঢালাইয়ের কথা হবে, না আজকে কাজ শেষ হবে না গো, অনেক কাজ বাকি আছে এখন। হবে না মনে হচ্ছে। কোথায় সে দরজা চৌকাঠ বসবে আজকে, আর অনেক কাজ বালিটাও আছে। তো অনেক কম আছে, তাহলে বালিটাও তো কে জানে কি হবে, আমার কিছু মাথা কাজ করছে না। কোনো কিছু যেন কুলাচ্ছে না, চারদিকে যেন শর্ট পড়ছে, শুধু শর্ট আর শর্ট। যে একটা জিনিস এনেছি সেটাতে হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, সেরকম হচ্ছে না, সব শর্ট আর শর্ট হচ্ছে। সেই এখন কি হয়, এটা না করলেও হবে না। হ্যাঁ, সাপ দৌড়ে আসছে, সাপ দৌড়ে আসছে। কোথায়? হ্যাঁ, সেখানে ওই ব্যাংকটাকে ধরার জন্য। হ্যাঁ, আপনাদের একটা ডিজাইন দেখাই, কত সুন্দর চামচে করে এত সুন্দর করেছে। এই যে জানলার উপরে ছোট ছোট করে দেখতে খুব সুন্দর লাগছে, একদম প্রদীপের মতন ঝুলে আছে জানেন। বাইর থেকেও দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা করা মানে এই ডিজাইনটা করাও খুব কষ্ট আছে, একটু করে দিলে পড়ে যাবে পট করে। দেখলাম আমি চামচ নিয়ে এরকম করে আস্তে আস্তে করে করছে। আর আজকে যে ওই সামনের দিকে যে বাকিটা ছিল উপরে, সেটা আজকে এটাও প্লাস্টার হয়ে গেছে। আর বক্স জানলা সেখানটায় হচ্ছে, কর্নারগুলো। এদিকে আসো, কালকে চৌকাঠ চলে এসছে। এই যে এবারে চৌকাঠটা মোটা দেখেছ? হ্যাঁ, সেটাই তো দেখছি, এটা অনেক মোটা। তবে এই কাঠটা আমাদের ঘরের গাছের কাঠ তো, এই জায়গাটা কাঠটা একটু খারাপ আছে। এটা একটু দেখতে ভালো লাগছে না, মনটা খারাপ করছে যে এই জায়গাটা খারাপ। কিছু করার নেই এখন, ঘরের কাঠ পালিশ করে দিলে, সে লাগিয়ে দিলে হবে, পুটি করে দিলে হবে, করতে হবে পরবর্তীকালে যা হবে একটা, আগে লাগিয়ে দেওয়া হোক। আর এটা তাহলে কাটবে নাকি এরকম যে দাগ দিয়ে দিয়েছে? না, এটা সামনের ফেসে থাকবে, সামনের দিকে থাকবে, এই জন্য দাগ দিয়েছে। এরকম পুরোটাই তো বসবে, এরকম পুরোটা এইখানে বসে যাবে। এই জন্য আজকে দেয়াল কেটেছে দেখেছ? হ্যাঁ, এই যে দেয়াল এখানে কাটা হয়েছে, আর নিচে কাটা হয়েছে। আমি গিয়ে দোকান গিয়ে সব নিয়ে এসেছি, কবজা নিয়ে এসেছি। আর এদিকে যে ছিল দেওয়ালটা, সেটাও করে দিয়েছি প্লাস্টার। হ্যাঁ, কোন দিকে হলো? এই যে ভর্তি করে দিয়েছি, জানলা ছিল। হ্যাঁ, এই জায়গাটা, ঘরের ভেতরটা বাকি আছে। এইখানে গ্রুপ কাটিং করে রাখা হয়েছে, পাথরগুলো আর আনা হয়নি। এগুলাও যাওয়া হচ্ছে না। কালকে গেলাম রথের মেলা দেখতে, এবার রথের মেলাতে তো আনা সম্ভব নয়, সব জায়গায় ভিড় ভাট্টা, তো এর ভেতরে যেতে হবে। আর চন্দনবাবু বলছে কি সামনে ওয়েলকাম লাগিয়ে দেবে। আর কলা গাছের তোমার কি বলে গো, ডিজাইন? না না, ডিজাইন বলতে পাওয়া যায়, টাইল পাওয়া যায় তো চন্দনবাবু, টাইল লাগিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই টাইল লাগিয়ে দেবে বলছে। দেখা যাক কখন যেতে পারি সুযোগ করে। আজকে কিন্তু সাক্ষী রান্নাঘরে এদিক দিয়ে যেতে পারবে না। এইটাই তো দেখছি, এইটা হলো সেই সামনের দরজার সেইখানটায় হচ্ছে, ওপরের এটা চৌকোটার এটা। আজকে গঙ্গা আর চন্দনবাবু মোটামুটি এরা প্ল্যান করেছে কাজ শেষ করে খাবে, কারণ 10টা বাজতে যায় এখনো। চন্দনবাবু আর গঙ্গার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই। আজ মনে বেশি করে খেয়ে এসছো নাকি কাকাবাবু? ও গঙ্গা কাকাবাবু, বেশি করে খেয়ে এসছো নাকি বাড়ি থেকে? হ্যাঁ, আর আমাদের সঞ্জয়বাবু তাকাচ্ছে, দেখো কেমন করে। হ্যাঁ, সঞ্জয়বাবু তাকে, সঞ্জয়কে পান দিয়েছো আজকে? নিজে বানিয়ে নিজে বানিয়ে না, একটা পান দাও তো। সঞ্জয় মুখটু খালি করে বসে আছে বেচারা, খাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খিদা পেয়েছে? আচ্ছা, খিদা পেয়েছে তাহলে? না, বলছে মেঘে মেঘে বেলা হয়ে গেছে। আচ্ছা সাক্ষী, এই উপরে প্লাস্টার হয়েছিল,
দরজায় যে সব সিমেন্টের এগুলো পড়েছে না, এটা কাজ শেষ কাজ হলে শেষ হয়ে গেলে তুমি মুছে- ভিজা একটা ন্যাকড়া মুছায়- করে মুছে। ভালো করে পরিষ্কার করে দেবে, একদম পরিষ্কার করে দিলে পুরো উঠে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। এটা উঠে যাবে, এটা তেল তেলে তো হ্যাঁ, এরকম। এতে কিছু হবে না, মুছে দেবে ভালো করে, দিলে দেখতে ভালো লাগে, বুঝতে পারলে? হ্যাঁ। বাজারে তো ভীষণ সবজির দাম বেড়ে গেছে, কারণ এই বৃষ্টি হচ্ছে, যারা মানে চাষ করে মাঠে বা এতে, কিন্তু মানে এত পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য কোনো সবজি আর হতে চাইছে না, এই জন্য ভীষণ বাজারে সব সবজির দাম বেড়ে গেছে। আর বাবা যে গত দুদিন আগে যে এই কুমড়োটা এনেছিল হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে, একে ভেবেছি মাছ এনেছে, মাছের দামও মানে ভীষণ। যাই হোক, মাছ এনেছে অনেক দিনের পরে, আবার চাকা মাছ এসছে, যেন সে চাকা মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক হবে। আর মা একজনের বাড়িতে কুমড়ো ডাঁটা দিয়েছে, অনেক দিনও চচ্চড়িও হয়নি, আর কুমড়ো ডাঁটার চচ্চড়ি তো ভীষণ ভালো লাগে খেতে, একদম সবুজ হয়ে আছে দেখো। সেই কুমড়ো ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি হবে, আর মাছের তেলটাও আছে, এই জন্য বাড়ির কাঁচকলা আছে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে যাবে। এখন মানে সবজির দাম প্রচুর, এই সব খেয়ে নিতে হবে। আর কারোর বাড়িতেও আর এগুলো নেই, আগে লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা থাকতো, এখন সব এত বৃষ্টি হচ্ছে সব পচে যাচ্ছে জিনিস। আর এগুলো নরম বেশ কুমড়ো ডাঁটাগুলো। মোটা দেখেছো কুমড়ো ডাঁটাগুলো? হ্যাঁ, মোটা কুমড়ো ডাঁটা এমনিতে একটু মোটাও হয়। ও কুমড়ো ডাঁটাকে শুধু ডাঁটা দিয়ে ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ সর্ষে বাটা দিয়ে মাখা মাখা রান্না হয়, জানো? হ্যাঁ, হয়তো। দারুণ স্বাদ হয়। আর এগুলো এত মোটা, না গো, নরম গো। একদম নরম, হ্যাঁ, নরম বা খেতেও ভালো লাগবে এগুলো, হ্যাঁ। ছনছনে একদম। আর দেখতে ভালো আছে, সবুজ না একদম। হুম, হুম। সবুজ শাকসবজি খাওয়া এমনিতেই ভালো। হ্যাঁ, ঘরের ভেতরে ওই যে জানলাটা কেটে দেওয়া হয়েছে, মানে জানলাটা যে ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর তার প্লাস্টার হচ্ছে। আর সদ্য কালকেই এটা ইট গাঁথা হয়েছে। আর এটা অনেকটাই মানে আগেকার প্লাস্টারটা অনেকটাই পুরো ছিল, যার ফলে এবারেও প্লাস্টারটা সেই মতো পুরো করতে হচ্ছে, যার ফলে। আর ইটগুলো একদম ভেজা ছিল, গতকালই গাঁথা হয়েছে এটা। লাগবে লাগবে আচ্ছা, মোটামুটি মানে সেখানে এতটা প্লাস্টার করতে যতটা না মশলা গেছে চন্দ্রবাবু, এখানে তার থেকে বেশি মশলা আছে, সিমেন্ট বালি মশলা। এবার মোটামুটি ওই যে চৌকাঠটা এসছে, এই চৌকাঠটার তুমি দাও 2 ইঞ্চি দিয়ে দাও, 2 ইঞ্চি দিয়ে দাও। এই 2 ইঞ্চিটা 1.5 ইঞ্চিটা ভেতরে দিতে হবে, 2 ইঞ্চিটা বাইরে দিতে হবে, নাহলে ঢুকবে নি এটা। টাইট হলো না কেন চন্দ্রবাবু? অধৈর্য হওনি, হ্যাঁ? একদম পারফেক্ট, হ্যাঁ একদম মন পছন্দ হয়েছে একদম। না চালিয়ে আটে তখন 2 ইঞ্চি তো না, কাঁচা কাঠ। হ্যাঁ, একটা মুখ ফাঁকা করো, দুদিকে যেন নাটটা ভেতরটা না দুদিকে যায়। আরামসে চলে আসছে, কি যাবেন ভিজা কাঠ। এই চৌকাঠ লাগানোর পরে আবার বেঁকে যাবে না তো? হ্যাঁ,
এক্ষুনি হ্যাঁ, কত লোকের ঘরে ঘর হচ্ছে, কত লোকের ঘরে যাচ্ছে। পাল্টিলে আবার এটা লাগিয়ে যাবে। না ভাঙবে না। না ছাড়িতে হবে কি হাত দুটা থেকে বাকি দিবা না না, একটু ভাঙাতে হবে, গঙ্গা ঠেললে হবে নি। আইছে নাকি উপরে ঠেকেছে, উপরে ঠেকেছে। আগে গুড়িটাকে ঠিক কর তার মাথা ঢুকি আমরা তার চালাই দিছু আরে চালাইছি কাটা দিছলা কাড়ি মোটা মোটা বল কি মোটা 3.5 4.5 করা হয়েছে তো। দে এবার ঢুকা দেখিছে কাও চার হয়েছে একদম এটা বুঝি গেল আর তো ঢুকি আর উঠা দে এই তো ঢুকে আছে। এবার রুম ধরি কি লাইন এটা আর ঢুকবে সেটা নাই না এটা মার বাকি দে রুম ধরো আর জল পাতা মাছি দেবো আর ঢুকবে এটা তো যাইতে যাইতে একটা প্লাস্টার রাখি কোনটি হ্যাঁ আজকে কাটি উঠতে প্লাসটা ছাড়িয়ে দাও তাহলে একটু। কাটি তো তুমি কাটাল না পানি মারি তো কাটি আমি ये नहीं पानी छानी दूसरी अरे अरे थैलिया ऊपर से तो मारो ऐसे उधर तो मारो छानी की गुल হ্যাঁ তো কে পড়ছে, হ্যাঁ ঠিক আছে পড়ছে। সঞ্জু ধর আমি ভিতরটা প্লাস্টারটা না এটা রইকি চন্দন করতো, এটা একটু রইকি করতো ভালো কি। আমাদের ছাড়ো মারো হ্যাঁ, ওয়াটার লেভেল টেবিলগুলো দেখি একদম একটু দরজাটার মুখটা একটু ভালো কি বুঝতে দাও। এটা দিকে না মামা চন্দন জল খাবে বুঝলা, জল দাও তো। জল খায়নি সে কয়টা জল খাবে বুঝলা, তার মনে নেই, মনে নেই। সাকি সেদিকে চৌকাট বসছে দেখেছে তা? না বসেনি এখনো, লাগছে কোথাও কোথাও, সেটা দেখে করছে আর কি। বুঝছেন, চৌকাটটা বসলে চৌকাট হবে, তারপরে সেদিকে জানালা আছে, তারপরে এদিকটা রান্নাঘরে এদিকটা একটু হালকা পাতলা হবে, বাইরের দিকটা হবে সেটা। হ্যাঁ, এ বাকি আছে, সানসেট বাকি আছে, না অনেকগুলো কাজ এখনো বাকি আছে। তার নাকি চচ্চড়ি হয়ে গেছে। আজকে মাছ যে এনেছি দেখেছো, শুধু 4টা গাদা। মাছের প্রচুর দাম। না আমার খাবো না, আমার হ্যাঁ একটু যা দিয়ে খেয়ে নেবো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক, রান্নাটা তাড়াতাড়ি করো, দেখতে আসো কেমন হয়েছে। না ভেতরটা মশলা মেরেছে, একটু ভিজা আছে তো একটু সময় লাগবে, এটা দরজাটা বসানোর পরে গিয়ে করবে, চলে। আচ্ছা সেটা হয়ে গেলেই মশলাটা সরিয়েই তুমি নিচে সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করে দেবে। হ্যাঁ, ভিজা কাপড় দিয়ে মুছে সুন্দর করে করে নেবে। হ্যাঁ, সে যাচ্ছাটা হয়ে যাবে। দরজা হয়ে গেছে অপরিষ্কার, সিমেন্ট টিমেন্ট পড়ে, আর সাকি বকছে মিস্ত্রিদের
আর পরিষ্কার করছে সবগুলা, এগুলো নখে কুড়িয়ে দাও হালকা। আচ্ছা না, সুন্দর করে তুলে দাও ভালো করে। আর এইদিকে বৃষ্টি, পালিয়ে আসো, ভেজো নি একদম, পালিয়ে আসো। আরে সঞ্জয় পালিয়েছো, মা গেল আবার। আর এইদিকে বৃষ্টি হচ্ছে একদম, সেই জোর বৃষ্টি হচ্ছে একদম। হ্যাঁ, পরিষ্কার করে দাও। লকে বেশি জল দেবে না, লকের দিকে জল দেবে না, পরিষ্কার করে দেবে, এমনি করে দিয়েছি। আর কাজ শেষ হয়ে গেলে না থাকে, কলিন যে রাখা আছে, কলিন একটু স্প্রে করে ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, মানে কাজ টাজগুলো সব শেষ হয়ে গেল। আর এইদিকে চৌকাঠও বসে গেছে ঠিকঠাক করে। মা মানে একটু দেরি করে এলে হতো না আর কি। হ্যাঁ, পুরা ভিজে গেছে। পিঠ মুছো মা, পিঠটা ভিজা কাপড় দিয়ে মুছে গেল। এদিকে চৌকাঠটাও বসে গেছে। চৌকাঠটা একটু মোটা চৌকাঠ করা হয়েছে, 3.5 4.5, তার জন্য কাঠটা অনেকটাই চওড়া মোটা। আর এদিকে গঙ্গা এই জানলাটা ক্লিয়ার করছে। পাথর আনতে এসেছিলাম, এই যে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন কয় তো? এইটা এইটা বলো, এইটা বলো, এইটা এইটা। আমার জামাইবুর কোমর ব্যথা আছে গো, ধরতে হবে। ভারী নয়, ধরো ভালা ভালা, এগুলা কম সাইজের মাল তো, এগুলা এই যে হাত ভাঙাগুলা, এগুলা কোনো করা যাবে না, কাটিং হবে কোনো করা যাবে না। আর এই সাইডটা কিছু করা যাবে না, এটা তো তলের সাইড, কিছু করা যাবে না। সাইড থেকে করবে, একদিক ভালা, একদিক মানে আস্তে 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 আস্তে, তাড়াহুড়া নয়, আস্তে আস্তে চলো। 3 পিস স্লিপ করে রে পা, 3 পিস দরকার। ওই যে আলমারির যে এটা হয়েছে, ওইটাতে সেলফে ঢুকে দেওয়া হবে, যাতে ওই দিক দিয়ে ঢুকাবে নাকি ও? আস্তে আলমারি মোটা না, মোটা নিতে খুঁজলে আমি তো আছে, মোটা আছে। তারপর একটা আলমারি তোমার বাড়ি পৌঁছে গেছি, পাথর নিয়ে আনলোড করব, মানে আনলোড হবে। আমি তো ধরতে পারবো না। সাকি, বাবার পায়ে ব্যথা, তুমি একটু ধরে নেবে জানো। বাবা সরে এসো বাবা, তুমি না, সাকি ধরে নেবে, তুমি পারবো না, তুমি হাঁটো। তুমি সাইড হয়ে যাও সাকি, আমি আলোটা দেখিয়ে দিই। হ্যাঁ, সে সেদিকেও হাত পাবেনি। সাকি পাইছো, পিছিয়েছ বাবা, 40 কটে বাবা। এরকম হাঁটতে তোমার কষ্ট হবে, সাকিয়ে দি দাও। সাকি তুমি ধরলো, সাকি ধরলো, সাকি ধরলো বাবা, লাইট দি তুমি। নিচে 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 ধরো, নিচে নিচে হাত দাও, নিচে হাত দাও, নিচে হাত দাও সাকি, নিচে বাবা, লাইটটা ধরলো, নিচে হাত দাও। আস্তে 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 হবে, প্রচুর ভারী, আস্তে আস্তে বাবা, সাবধান উঠবো, বেশি ভারী গ্রেনাইট, সাবধান। ঢুকতে পারবো না, বাইরে রাখি দাও। হ্যাঁ, এখানে ঠাকি দাও তো। আস্তে থাকা কোনোটা, সারি সরে দাও, কাপড়টা সরে দাও। এটা কাজ করবে, কালকে আবার তাহলে সরকিবে। আস্তে, হুম, কান্না সরকিবে।
তুমি পারবো নি বা সাকি চালাও, তোমার কষ্ট হবে, সাকি চালাও, সাকি চালাও। হ্যাঁ সাকি পারবে, ওরকম সুরকি গেলিস তো সাজা করি কি এই ধার ধরে কি লি চালিস সুন্দর। হ্যাঁ তুমি টুকু সেটা ইয়ে করো, সাইকেল চালিসবে। আর দুটা টোটাল তিনটা লাগবে। হুম, এটা ভার বেশি হবে। না বাবার কষ্ট হবে। হ্যাঁ ধরতে পারবে, না পকিবে নি, ধরতে পারবে। বারকি লিস। হুম আসছে, ওরকম ধরবো সাকি কি। হ্যাঁ আমার ঘুরো, সামনে মা ঘুরো। হুম তুমি আমার ঘুরো, তুমি। হ্যাঁ হ্যাঁ এরকম বাস, এরকম বাস। হুম ল, আস্তে 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 আসবো, আস্তে আস্তে আসবো, আস্তে আস্তে। ভার না প্রচন্ড, তুমিও ধরো, তুমিও ধরো, তুমিও ধরো, বাবা একা পারবে নি। আস্তে 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 আস্তে। সাকি ছাড় দো, সাকি ছাড় দো, সাকি ছাড় দো, সাকি ছাড় দো, স্লিপ করে পা। আচ্ছা পা আছে, পা আছে বাবা। হ্যাঁ এটা ভারী বেশি, এটা মোটা বেশি। সিলেটের মতো মাল যায়। হ্যাঁ গ্রেনাইট ভারী, এটা বেশি ভারী, তবু কম না। এটা পাতলা। আস্তে আস্তে, দেখি দেখি আসবো, দেখি দেখি সাবধান বাবদা, টুকু দেখি কি যাবো, আসছে কি। সাকি ধরলো, সাকি ধরলো, বাবার কথা একটু ধরলো, আস্তে আস্তে আস্তে, বাবার কথা ধরলো সাকি। আমি টানছি কি হাতটা ঘুরিবা। এটা ঘর থাকবে, মা দেখছ। আর একটা শিব দুর্গা, মুছে নি, মুছি দিলে মুছে যাবে, সুন্দর যাবে। হে কিছু না, মুছে দিলে ঠিক যাবে। হ্যাঁ একটা কালী, একটা শিব দুর্গা, শিব দুর্গা গণেশ। বেঁধে রেখে দাও, কালকে চন্দনকে দিয়ে দেবে, বলবে লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এইদিকে দরজার এই দিকে দুটা টাইল থাকবে, এই দিকটায় দুটা, আর এই দিকটায় দুটা। সেখানে কি, সেখানে কোথায় বোকা, সামনে ঘরে মেন গেটের সামনে। গুছিয়ে দাও, বেঁধে দাও।